আমাদের আচার্যপাদগণ চারটি মুখ্য রসের সন্ধান দিয়েছেন: দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। দাস্যরসের তাৎপর্য তুমি প্রভু, আমি তব দাস, এইভাবে গৌর গোবিন্দের সেবা করা। সখ্যরসের তাৎপর্য তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তুমি আমি সমান, তুমি কোথাকার বড় লোক গো, এই প্রকার অনুভব। বাৎসল্য রসের তাৎপর্য গোপাল, তুই তোমার ছোট্ট ছেলে, তুই কিচ্ছু বুঝিস না, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর ভালো মন্দ বুঝি, এর নাম বাৎসল্য রস। প্রসঙ্গ আমাদের মধুর রস। মধুর রস কাকে বলে? মধুর থেকে মধুরতম রূপে, প্রাণকান্ত রূপে, প্রাণবল্লভ রূপে, পতিরূপে, কান্ত রূপে তাকে লাভ করে তার সেবা করা। তুমি আমার প্রাণবল্লভ, তুমি আমার প্রাণনাথ। আচার্যদেব বলছেন এই মধুর রসের মধ্যে পূর্ব পূর্ব সব রস আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, চারি রস তো আছেই, সঙ্গে সঙ্গে মধুর রসের যে বৈশিষ্ট্য সেটাও বিদ্যমান। তাই সমগ্র রসের মধ্যে মধুর রস বা শৃঙ্গার রস অতীব শ্রেষ্ঠ। তাই শাস্ত্র বলেছেন, তটস্থ হইয়া মনে বিচারে যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। শৃঙ্গার রস মানে মধুর রস। সমস্ত রস থেকে মধুর রসের মাধুর্য সব থেকে বেশি। এই যে মধুর রস দুই প্রকার। ক প্রকার মা? দুই প্রকার। এক স্বকীয়া মধুর, দুই পরকীয়া মধুর। স্বকীয়া মধুর রস কাকে বলে? স্বকীয়া মধুর মানে প্রাণবল্লভের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়ে তার সেবা করা। ভগবান গোবিন্দ সুন্দরের সত্যভামা দেবী, রুক্মিণী দেবী, জাম্ববতী ইত্যাদি ইত্যাদি, তারা হলেন স্বকীয়া মধুর, কারণ তাদেরকে বিবাহ করে তাদের সেবার সুযোগ দিয়েছেন। কিন্তু বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী হলেন পরকীয়া মধুর। এই স্বকীয়া মধুরের থেকে আবার পরক্রিয়া মধুরের মাধুর্য বেশি। বলে কেন? ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে, দৈবের ঘটন। এই পরকীয়া মধুরকে আবার অধিক বলছেন, অধিক তাৎপর্যপূর্ণ। বলে কেন? কভু মিলে কভু না মিলে, দৈবের ঘটন। অর্থাৎ তুমি আমার বিবাহিত স্ত্রী নও, কিন্তু আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, একে বলে পরকীয়া মধুর। রাধা গোবিন্দের যে প্রেম, আচার্য পাদগণকে পরক্রিয়া মধুর রসের মধ্যে স্থান দিয়েছেন। কিন্তু তাৎপর্য এ জগতের পরক্রিয়া প্রেমকে অসামাজিক বলা হয়, খারাপ কটু দৃষ্টিতে দেখা হয়। কিন্তু একমাত্র এই ত্রিভুবনে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে রাধা গোবিন্দের এই পরক্রিয়া প্রেমকে শুদ্ধ বিশুদ্ধ মানা হয়। শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে পুঙ্খানুপুঙ্খ তার ব্যাখ্যা করেছেন। কারণ বস্তুত রাধা কৃষ্ণ পৃথক কেহ নন, একই। সেই দুই দেহ বটে, কিন্তু আত্মা এক। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলসের আস্বাদন করি।
রাধা কৃষ্ণ দেখা যায় দুই দেহ, কিন্তু আত্মা একই। দেখুন না, এই প্রদীপে দেখুন না মা, দুটো সলতে আছে, একটা জ্বলছে আর একটা তার বুকের ওপর আছে। দেহটা দুই, কিন্তু দেখো তেল, তেল তো একই। ঠিক সেই প্রকার রাধা কৃষ্ণ লীলারস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন, কিন্তু এক আত্মা এক। একাত্ম না বুপি, এক আত্মা। তাই বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী হলেন পরকীয়া মধুর। পরক্রিয়া মধুর কেন? স্বকীয়ার থেকে মাধুর্যময়। কারণ কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। কখন দেখা হবে কখন দেখা হবে না, এ দৈবের উপর নির্ধারণ করে। আবার দেখা হলে, মিলন হলেও অন্তরে একটা ভয় থাকে, এই বুঝি হারিয়ে গেল, এই বুঝি চলে যাবে। একটা না পাওয়ার বেদনা সদা সর্বদা হৃদয়টাকে কুড়ে কুড়ে খায়, যার কারণে স্বকীয়া থেকে পরক্রিয়া প্রেম বা মধুর রসের এই পরক্রিয়া প্রেম অধিক তাৎপর্যমণ্ডিত, অধিক উজ্জ্বল। এখন আমাদের প্রশ্ন, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর মধুর রস, কিন্তু তার মধুর রসটা কোন প্রকৃতির? বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর কোন প্রকৃতির মধুর রস? স্বকীয়া মধুর নাকি পরকীয়া মধুর? আপনারা কি বলেন বাবা, কোন রস? স্বকীয়া। মায়েরা স্বকীয়া। বেশ, কিন্তু আচার্য পাদগণ বললেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রীমন মহাপ্রভুর দুটো রসই আছে, স্বকীয়া মধুরও আছে, পরকীয়া মধুরও আছে। বলি কেন গো, কারণটা কি তার? স্বকীয়া মধুর কেন? কারণ শ্রীমান মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে চন্দ্র সূর্য অগ্নিকে সাক্ষী করে মালা বদল করে বিবাহ করেছেন। ইয়দিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম বলেছেন মন্ত্র। ভগবান বিবাহ করেছেন, তাই স্বকীয়া মধুর। তাহলে পরকীয়া মধুর কেন হবে? হ্যাঁ, পরকীয়া মধুর এই কারণে হবেন, পরকীয়া মধুর তাৎপর্য কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে এই জগৎ জীবকে কৃষ্ণ নামে প্লাবনে ভাসাবেন বলে চললেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে স্বকীয়া গৌর সুন্দর তার কাছে কিন্তু পরক্রিয়া মধুর রসের মতোই দুর্লভ হয়ে উঠলেন। দুর্লভ হলেন না? মহাপ্রভু যখন শান্তিপুরে এলেন, আদেশ হলো মার চরণ দর্শন করব, মাকে নিয়ে এসো। কিন্তু একবারের জন্য বধূমাতার কথা মহাপ্রভু মুখে উচ্চারণ করেননি। বিষ্ণুপ্রিয়া দেবী তখনই বুঝলেন জীবনে আর কদাপি তার দর্শন মিলবে না, এ নয়নে আর তার দর্শন পাবো না। প্রভুর যদি আদেশ হতো এই দাসীকে দর্শন করানোর, তবে আদেশ দিচ্ছেন প্রিয়াকেও নিয়ে এসো। যখন আমার কথা বলেননি, এই জীবনে আর বধূকে পাবো না, এই নয়ন ভরে আর প্রাণবধূকে দর্শন করতে পারবো না। অন্তরে এই বিরহ, এই বিরহ কার হয়? পরক্রিয়া মধুর রসের বৈশিষ্ট্য। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে স্বকীয়া এবং পরকীয়া দুই রসের সংমিশ্রণ ঘটেছে। এখন আমরা প্রবেশ করব বিষ্ণুপ্রিয়া গৌর ঘরণী রূপে গৌর সুন্দর তার প্রতি কোন প্রকারে প্রীতির বিনিময় করেছেন। মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবী যেন একই আত্মা। শ্রীমান মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবী মাতে বাসর ঘরের একটি লীলা, যে লীলা লোচনদাস ঠাকুর মহাশয় ধ্যানগম্যে দর্শন করে লিপিবদ্ধ করেছেন। আর সেই পদ রচনা করে যখন বিষ্ণুপ্রিয়া দেবী মাতাকে দর্শন করালেন, বিষ্ণুপ্রিয়া দেবী অবাক হয়ে বললেন, লোচন, তোমার ধ্যান সার্থক। এত গভীর ধ্যান তোমার,
এত নিবিড় ভাবে বাসর রাতে পতি পত্নীর কি কথোপকথন, কি লীলা, তুমি সেটাও দর্শন করেছ। ধন্য তোমার ধ্যান। কোন সেই দর্শন, কি লীলা হয়েছিল সেদিন বাসর ঘরে, মন দিয়ে শ্রবণ করুন। প্রভু আমার বাসর ঘরে সেই সুন্দর ফুলের বিছানায় উপবেশন করে আছেন। এমন সময় প্রিয়া প্রভুর চরণ সেবা করবেন বলে ঘরে প্রবেশ করছেন। করতে গিয়ে হঠাৎ ঘরের চৌকাঠে চরণে আঘাত পেলেন। যেই না আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে আঙুল থেকে ঝরঝর করে রক্ত নিঃসরণ হতে লাগলো। দেখা মাত্রই শ্রীমান মহাপ্রভু ছুটে এলেন। ছুটে এসে প্রিয়াকে ঘরে খাটে বসিয়ে তার চরণ দ্বারা প্রিয়ার চরণকে চেপে ধরলেন, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। রক্তক্ষরণ বন্ধ হলো। প্রভু বস্ত্রের দ্বারা প্রিয়ার চরণটাকে বেঁধে দিলেন। এই লীলা ধ্যানের মাধ্যমে লোচন দাস দর্শন করেছিলেন। প্রিয়া দেবী বলেছিলেন, ধন্য তোমার সে দর্শন, যে দর্শনের দ্বারা, ধ্যানের দ্বারা তুমি এই লীলা দর্শন করেছিলে। কারণ আমি একথা কাউকে বলিনি, তুমি ধ্যানের মাধ্যমে লিখেছো, তাই তোমাকে প্রকাশ করলাম আজ। এর থেকে এটা প্রতিপাদিত হন, এই জগতের কবি তার ভাবনা দ্বারা লেখেন, কিন্তু বৈষ্ণব কবি ভাবনা নয়, অন্তরে ঠাকুর যা দর্শন করান তার দ্বারা লিপিবদ্ধ করেন। তাই বৈষ্ণবগণের পদ শ্রবণ করলে কীর্তন করাটাও ভজন, এটাই সব থেকে বড় ভজন। শ্রীলপ্রিয়া দেবী আমার বাসর রাতে শ্রীমান মহাপ্রভু প্রিয়াকে পাশে নিয়ে আছেন। প্রিয়াকে বলছে, প্রিয়া তোমার মনে যদি গুপ্ত কোনো বাসনা থাকে তবে তুমি আমায় বলো প্রিয়া, লুকিয়ে রেখো না। প্রিয়া বললেন, হে প্রিয়তম, বাসনা তো আছে। যেদিন সুরধনী গঙ্গার তটে তোমায় আমি প্রথম দর্শন করেছিলাম, সেদিন আমার অন্তরে এই স্বাদ জেগেছিল যে এমন সুন্দর প্রেমের মূর্তিখানি আমি কবে আস্বাদন করব, কবে তার হৃদয় রূপ প্রেম সাগরে আমি ঝাঁপিয়ে পড়ব, কবে আমি তাকে একান্ত আমার হৃদয় মাঝে পাব। আজ তোমার অঙ্গ পরশে, তোমার সেবা প্রাপ্তিতে আমার সেই বাসনা পূর্ণ হয়েছে। কিন্তু হে প্রিয়তম, আজ অন্তরে আরো কোটি কোটি বাসনা, যেন কোটি কোটি হৃদয়ের আর্তনাদ আমার হৃদয়ে শোনা যাচ্ছে। কি আর্তনাদ! আজ যেন এই জগতের কোটি কোটি আখি, কোটি কোটি হৃদয়, কোটি কোটি জীব যেন উৎকণ্ঠিত হয়ে ক্রন্দন করে ডাকছে, হে প্রিয়া, এমন প্রেমের মূর্তিখানি তুমি কি একাই আস্বাদন করবে দেবী? আমাদের কি দেবে না? আমরা কি এই গৌর ধন থেকে বঞ্চিত হয়ে যাব? এই গৌর ধনে কি আমরা ধনী হতে পারবো না? দেবে না আমায়? আজ প্রিয়ার অন্তরে এই সার, একাই আমি কত আশা দিব, তিয়া সেবা দিল চিতে, ওগো জীব গণনিয়া কোটি কোটি আঁখে চাহিলা আশা দিতে। প্রিয়তম, তোমার এই হৃদয় প্রেম সাগরে ডুব দিয়ে আজ আমার মনে হচ্ছে আমি একার কত আস্বাদন করব, কত আর আস্বাদন করব। যদি কোটি কোটি আখি দ্বারা কোটি কোটি জীবকে নিয়ে তোমায় আস্বাদন করতে পারতাম,
তবে আমার জীবন ধন্য হতো। প্রিয়া সঙ্গে সঙ্গে কেঁদে বলছে, প্রিয়তম, কিন্তু পাছে ভয় হয়, ভয় হয় পাছে সকলের দিতে তোমারে হারায়ে ফেলি। কহে অনুপম এ নিত্য যুগল রাখিব সকলে মিলি। কি অনুপম বার্তা! পাছে ভয় হয় যদি প্রিয়তম তোমাকে আমি হারিয়ে ফেলি। ও বধূ, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। বিষ্ণুপ্রিয়া দেবী গৌর সুন্দরের চরণতলে বসে কেঁদে কেঁদে বলছে, বধূ, তুমি ছাড়া তো আমার বাঁচার আর কোনো ধন নেই। সকলের তো সকলেই আছে, আমার কেবল তুমি, আমার তো কেবল তুমি আছো বধূ। ভয় হয় সকলের দিতে গিয়ে যদি তোমাকে হারিয়ে ফেলি। প্রভু আমার বললেন, প্রিয়া, তোমার ভাবনা উচ্চকোটির ভাবনা। এ জগতে যে শুধু নিজের কথা ভাবে, নিজের পরিবারের কথা ভাবে, সে কোথায় সাধু? সাধু তো সে যে জগৎ জীবের মঙ্গলের কথা ভাবে। প্রিয়া, তোমার হৃদয় তো সাগর সমান উদার, তাই তুমি জগৎ উদ্ধারের জন্য তোমার অন্তরে অনুভব। ধন্য প্রিয়া, ধন্য প্রিয়া, ধন্য প্রিয়া তোমার এই অনুভব। মহাপ্রভুকে হৃদয়ে হৃদয়ে রেখে আজ প্রিয়া দেবী সেই বাসনা চাইলেন। সে বাসনা পূর্ণ হলো কবে? শ্রীমন মহাপ্রভু সকলকে ছেড়ে বৃদ্ধা মাতা যুবতী বিষ্ণুপ্রিয়া সকলকে, নদিয়ার আকাশ, নদিয়ার বাতাস সকলকে কাঁদিয়ে তিনি আমাদের মতো এই পতিত জীবকে উদ্ধার করবেন বলে পতিত পাবন গৌর হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, বলো না একবার, বলো না হরি বল, বলো না হরি বল। যদি বলো ভাই একবার হরি বল, তবে হব তোমার ভগবানের সম্বল। বলো না। গৌর আমার দ্বারে দ্বারে গিয়ে জীব জগৎকে হরি বল বলাচ্ছে। জীব তো বলে না। অন্য যুগে যজ্ঞকে পুরস্কৃত করেছেন, অযজ্ঞকে লাঞ্ছিত করেছেন, অযজ্ঞকে শাস্তি দিয়েছেন। কখনো দেখেছেন, কখনো শুনেছেন শ্রীরাম রাবণকে প্রেম দিয়েছে বুঝিয়ে সুঝিয়ে? তাকে প্রাণে মেরেছিলেন। কখনো শুনেছেন কংসকে কৃষ্ণ প্রেম ধনে ধনে করেছেন? তাকে হত্যা করেছেন। কিন্তু আমার গৌর প্রতিজ্ঞা করেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করবে। তাই এবার অস্ত্র ধরলেন না, না না ধরলেন বটে, বলে কোন অস্ত্র? না সুদর্শন, না তো গদা, না তো তীর ধনুক, ধরলেন এবার হরি নাম রূপী অস্ত্র। অন্য যুগে পাপীকে মেরেছেন, এবারে পাপীকে নয়, পাপ প্রবৃত্তিকে মারলেন। আর তাদের হৃদয় কৃষ্ণ প্রেম মাধুর্য দিয়ে, রাধা প্রেম মাধুর্য দিয়ে তাদের রাধা প্রেমের গোবিন্দ প্রেমে ধ্বনি করলেন। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম করচার হয়েছে বাবা, ওমা হয়েছে এমন অবতার, না হয়েছে না হবে। তাই তো আমাদের মতো পতিতকে উদ্ধার করতে গৌর আমার পতিত পাবন রূপে অবতীর্ণ হলেন। অনর্পিত বস্তু অর্পিত করতে এলেন। অনর্পিত চরিঞ্চিরা করুণয়া অবতীর্ণ কর, সমর্পিত
উন্নত উজ্জ্বল রসা সা ভক্তি শ্রেয়াম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বক্ষসি নন্দন। অনর্পিত চরিম চিরাগ, অনর্পিত মানে যা পূর্বে কখনো অর্পিত হয়নি। কোন বস্তু? সা ভক্তি শ্রিয়ম, কোন ভক্তি? অন্য যুগে বিধি ভক্তি দিয়েছেন, বিধি ভক্তি ছিল, কিন্তু রাগানুগা ভক্তি দেননি। সেটা সা নিজ ভক্তি লুকিয়ে রেখেছিলেন। কারণ গোবিন্দ স্বয়ং বলছেন, আমি বিনা অন্য নারী কৃষ্ণ প্রেম দিতে, ব্রজ প্রেম দিতে। ব্রজপ্রেম তিনি ছাড়া দিতে পারেন না, তাই তিনি ব্রজ প্রেম মাধুর্য আস্বাদন করাবেন বলে জগৎ জীবকে আজ সাক্ষাৎ গৌর হয়ে এলেন, পতিত পাবন রূপে এলেন। আমার তো মনে হয় এমন পতিত পাবন অবতারে আমার মতো পাপী এখনো বঞ্চিত হয়ে রইল। কি হলো? এ জগতে মানের পেছনে ছুটি, যশের পেছনে ছুটি, অর্থের পেছনে ছুটি। কখনো ভাবি না গৌর আমার যে ধন ব্রহ্মান্দির বাঞ্ছিত যে ধন তারা পায় না, সেই ধন জীবের দ্বারে দ্বারে লোটাচ্ছে। ধরো লও কিশোরীর প্রেম, নিতাই ডাকি আই, গৌর ডাকি আই। সেই ধনে ধনী না হয়ে এ জগতের একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা পুত্র, এই ধনে ধনী হওয়ার লালসা পন্ন করলাম। বৃথায় জীবন। এ তো আমার কথা বলছি, আপনারা তো ধামবাসী, সন্ত সাধু। এখানে ছুটে এসেছি অর্থের লোভে নয়, আপনাদের মতো ধামবাসীর চরণে কৃপা পাবো বলে। ধামবাসী গৌরের নিজজনের কৃপা হলে গৌরের কৃপা লাভ হবে, এই একটা লালসা আছে। যেন জীবনের অন্তিম ক্ষণেও যেন ব্যাস পিঠে বসে তার গুণগান গাইতে গাইতে যেন দেহটা ছাড়তে পারি। কারণ যাওয়ার কালে তো না ধন, না পতি, না পত্নী, না মান, না যশ, কিচ্ছু যাবে না। যাবে শুধু সেই প্রেমধর, যেন সেই ধনে ধনী হতে পারে। মহাপ্রভু সেই ধনে ধনী করতে এলেন, আর মূর্খ জীব আমরা এ জগতে সামান্য বাড়ি গাড়ির অর্থের ধনকে, প্রাচুর্যকে আমি আমার মনে করে তার পেছনে ছুটি। হাই হাই, কি নিদারুণ আত্মঘাতী জীব আমরা। জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। প্রিয়াজির অবদানের জন্যই মহাপ্রভু জগৎ জীবকে প্রেমধনে ধনী করেছিলেন।